সাবস্ক্রাইব করুন। আচ্ছা। আমার মায়ের হাতের সব রান্নাই বরাবরই ভালো। এর মধ্যে হাঁসের মাংসটাও খুব ভালো রান্না করে। আজকে এই রান্নাটাই শেয়ার করব। আমার মাই রান্না করবে না, আমি শুধু ক্যামেরা ধরে একটু ভিডিও করেছি। আমি আগে হাঁস খেতাম না, সবার দেখাদেখি এখন হাঁস খাই। হাঁস খাওয়ার আগে প্রসেসিংটা খুবই ভালো করে করতে হবে, তাছাড়া হাঁসের মাংস গন্ধ করে। প্রথমে হাঁস ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা ন্যাকড়া বা একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পরে এটা ভালো করে পুড়ে নিতে হবে। পুড়ে নেওয়ার পরে হলুদ দিয়ে মাখিয়ে আবার ধুয়ে নিতে হবে। এটা করলে আসলে গন্ধ থাকে না হাঁসের। আজকে ২ রকমের হাঁস রান্না করা হবে। একটা হচ্ছে এই যে পাতি হাঁস, আরেকটা হচ্ছে রাজহাঁস। কারণ আমার বাবা পাতি হাঁস খান না, রাজহাঁসটা খান। আমরাও আগে খেতাম না, কিন্তু এখন দেখাদেখি শিখে গেছি খাওয়া আর কি। যদিও আমি খুব বেশি খাই না। অনেক সুন্দর করে কাটছে, অনেক সুন্দর লাগছে, মানে খুবই দক্ষ হাতে কাটছে আর কি। আমি দেখছি কিন্তু আসলে কিছুই বুঝলাম না কিভাবে কোনটা কাটলো। সবগুলো সুন্দরভাবে পিস পিস করে নিল এবং কোনটা ফেলে দিতে হবে, কোনটা রেখে দিতে হবে এটাও দেখালো, কিন্তু আমি আসলে কিছুই বুঝিনি। আরেকটা কথা, যে এই রান্নাটা পুরোটাই হবে লাকড়ির চুলায়, মানে খড়ির চুলায় হবে, গ্যাসে রান্না করা হবে না। লাকড়ির চুলায় রান্না সবসময় খুব ভালো লাগে। আসলে এটার আলাদা একটা টেস্ট হয়, যেটা গ্যাসের চুলায় হয় না। গ্যাসের চুলার রান্না এবং মাটির চুলার রান্নার টেস্টটা দুইটা ভিন্ন রকমের হয়। আপনাদের লাগে কিনা জানি না, আমার লাগে। এরপরে হাঁসের মাংস খাওয়ার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রায় ৭ থেকে ৮ বার ধুয়ে নিয়েছে। আপনারা কম বেশি নিতে পারেন, মানে যতক্ষণ পর্যন্ত আপনার মনে হবে যে না ধোয়াটা হয়নি, ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবেন। এরপরে পেঁয়াজ নিয়েছে। আসলে এই পেঁয়াজটা কিন্তু ২ টা মাংসের জন্য, আর লাস্টে ২ টা পেঁয়াজ রাখলো, এটা হচ্ছে তেলানি দেওয়ার জন্য। এরপর সব মশলা দিয়ে দিল। প্রথমে আদা, রসুন এবং জিরা বাটা দিয়ে দিল। এরপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপরে হচ্ছে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি। এরপরে দিয়ে দিল তেল। এরপরে আগেই তো পেঁয়াজ কেটে রেখেছিল, সেই পেঁয়াজ দিয়ে দিল। এরপরে মা চুলাটা ধরাচ্ছেন। আমাদের এই চুলায় বেশিরভাগ সময় রান্না করা হয়, গ্যাসের চুলায় খুব একটা। আমরা কিন্তু মাংস ম্যারিনেট করে রেখে দেই নাই, সরাসরি মাখিয়ে তুলে দেওয়া হয়েছে এবং লাস্টে একটু পানি দিয়ে দিল। প্রথমে কষানো হবে, এরপর হচ্ছে তেলানি দেওয়া হবে। এরপর জিরা ভেজে গুঁড়ো করে নিচ্ছিল, এটা মাংস হওয়ার পরে ওপর দিয়ে দিবে, তাহলে নাকি সুন্দর একটা গন্ধ হয়। এরপর তেলে তেলানির জন্য যে ২ টা পেঁয়াজ রাখা হয়েছিল, সেই পেঁয়াজের একটা কেটে দিল, আর একটা যাবে রাজহাঁসের। রাজহাঁসের রেসিপিটা অন্যদিন শেয়ার করব। এরপর লাকড়ির চুলা থেকে মাংসটা নিয়ে এসে এখানে ঢেলে দেওয়া হলো ওই পেঁয়াজের মধ্যে। এরপরে হচ্ছে দেখুন কি সুন্দর কালার এসেছে, দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি। এরপর আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করা হলো এবং পরবর্তীতে এর উপর দিয়ে ওই যে মশলাটা ওটা ছিটিয়ে দেওয়া হলো এবং দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ বের হলো। মায়ের হাতে সব রান্নাই খুব ভালো হয়, তার মধ্যে এই রান্নাটা আরো বেশি ভালো হয়। এটার ঝোল এত সুন্দর হয়েছিল, মানে গ্রেভি দেখেই মনে হচ্ছিল আহা, মানে খেতে যে কি টেস্ট লাগবে, তার সাথে হাঁসের মাংস।